থাকার চেষ্টা করবে। হাজিরা হজের মাধ্যমে তাওহীদ তথা আল্লাহ তাআলা নিরঙ্কুশ একত্ববাদের স্বীকৃতি দেয়। আল্লাহ দা ওয়ান এটা স্বীকৃতি দেয়। শিরক থেকে বেঁচে থাকার শিক্ষা পাই এই হজ থেকে। তার আলোকে তাকে জীবন পরিচালনা করতে হবে, বাকি জীবন তাওহীদের আলোকে শিরক মুক্ত হয়ে। কাজেই হজ থেকে তাওহীদের দীক্ষা নিয়ে ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে মহান হজের দিনে মানুষের প্রতি বিশেষ বার্তা হলো আল্লাহর সঙ্গে অংশীবাদীদের কোনো সম্পর্ক নেই, মুশরিকদের কোনো সম্পর্ক নেই, এবং তার রাসূলেরও সম্পর্ক নেই। তার রাসূলেরও সম্পর্ক নেই। আল কোরআন সূরা তাওবা আয়াত নম্বর 3। যাদের হজ কবুল হয় তাদের জীবনের মোড় এবং কর্মের অভিযাত্রা ঘুরে যায়। যাদের হজ কবুল হয় তাদের জীবনের মোড়টা এবং কর্মের অভিযাত্রা ঘুরে যায়। ভবিষ্যতে গুনাহ থেকে বিরত থাকার আগ্রহ বাড়ে। আল্লাহ তাআলার আনুগত্যের প্রতি মানুষ যত্নবান হয়। হজ করার পর যার জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি, তার হজ কবুল হওয়ার বিষয়টি সন্দেহমুক্ত নয়। যার পরিবর্তন আসেনি, তার হজ কবুল হওয়ার বিষয়টা সন্দেহমুক্ত নয়, তার মানে সন্দেহ থেকে গেছে। এজন্য হজ কবুল হয়েছে তা জানার জন্য হলেও নিজেকে সতর্ক থাকতে হবে। মুসলিম মনীষীদের একটা কথা পাওয়া যায়, তারা বলছেন নেক কাজের প্রতিদান হলো এরপরে নেক কাজের ধারাবাহিকতা বজায় থাকা। নেক কাজের প্রতিদান হলো এরপরে নেক কাজের ধারাবাহিকতা বজায় রাখা। আর পাপ কাজের প্রতিদান হলো পাপের পর পাপ কাজ অব্যাহত করে যাওয়া। পাপের পরে পাপ অব্যাহত করে যাওয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন, প্রশ্ন আছে? বলুন, প্রশ্ন করবেন। ফোনটা কেটে গেল। চলছে শরিয়া চেম্বার, পিপলস রেডিও 91.6 FM এর আয়োজন। সপ্তাহে 2 দিন আসি, মাওলানা মাসুম বিল্লাহ বিন রেজা। শরিয়া চেম্বার অনুষ্ঠানে আমরা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করি, আর কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর আলোকে দৈনন্দিন জীবনের সমস্যাগুলো ইসলামী সমাধান দিয়ে থাকি। আসসালামু আলাইকুম। বলুন। আমার একটা প্রশ্ন ছিল। জি জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি আমার স্ত্রীকে পর্দায় রাখতে চাই, এখন আমার ফ্যামিলি করতে পারবে সেটা মেনে নিচ্ছে না। এখন আমার করণীয় কি, মানে রাখতে পারবো কিনা অবগত হয়ে? জি, আমাদের সাথেই থাকবেন। সুন্দর প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্ন। আমরা আরো কিছু প্রশ্ন আসুক, তারপর একসঙ্গে জবাব দেবো ইনশাল্লাহ। আমরা আজ কথা বলছিলাম হজ থেকে ফিরে কি ধরনের আমল করবে হাজিরা, কি করণীয়, হজ থেকে আমরা কি কি শিক্ষা পাই, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রাথমিক পর্যায়ে একটা কাজ আছে, সেটা হচ্ছে হজ থেকে ফিরে এসে আপনি আপনার মহল্লার মসজিদে 2 রাকাত সালাত আদায় করবেন। এটা সুন্নাহ। মহল্লা, গ্রাম বা শহরের আপনি যেখানে থাকেন সেখানে 2 রাকাত সালাত আদায় করবেন আপনি। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফর থেকে ফিরে আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফর থেকে ফিরে আসতেন তখন মসজিদে নফল সালাত আদায় করতেন। এটা সহিহ বুখারীতে পাবেন। এবার 2টা হয় পাওয়া যায়, সেটা পরে বলবো আমরা ইনশাআল্লাহ। হজ থেকে ফিরে এসে কৃতজ্ঞতা শুকরিয়া স্বরূপ গরিব মিসকিন আত্মীয় স্বজনদেরকে খাবার দিতেও পারেন আপনি। এই খাবারকে ইসলাম শরিয়া নাকিয়া বলে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছেন তখন একটি গরু জবাইয়ের মাধ্যমে নির্দেশ দেন। জবাইয়ের পর সাহাবীরা তা থেকে আহার করেছেন। এটা সহিহ বুখারীতে আসছে। তবে অহংকার, লোক দেখানো
এবং বিশেষ উদ্দেশ্য সামনে রেখে এমন দাওয়াতের ব্যবস্থা করা, তখন সেটা হারাম হয়ে যাবে, ইসলাম অনুমোদন করবে না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে আপনি মানুষের খাবার দাবার রেটে দিতে পারেন, হজ থেকে ফিরে বাসায় 2 রাকাত সালাত পড়বেন, মসজিদে 2 রাকাত সালাত পড়বেন, এসে মহল্লাতে বাসায় এসে 2 রাকাত সালাত পড়বেন, খাবার দাবার ব্যবস্থা করবেন। আরেকটা হচ্ছে যে আপনি যেসব খাবার দাবার নিয়ে আসছেন, যেমন জমজম পানি নিয়ে আসছেন, জমজম পানি যদি অল্প নিয়ে আসতে পারেন, এটা শেফা, ঔষধ, তো যতটুকু পারেন ওর থেকে মানুষকে একটু একটু করে দিতে পারলেন, শেফা। যারা যেতে পারে না, অনেকে যেতে পারে না, তো এটা জমজমের পানি সংগ্রহ করবেন, নিয়ে আসবেন বাসায়, এরপরে সেখান থেকে নিয়ে এসে লোকদেরকে পান করাবেন। এটা মুস্তাহাব আমল। অসুস্থ রোগীদের গায়েও ব্যবহার করা যায় এই জমজমের পানি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জমজমের পানি সঙ্গে করে নিয়ে যেতেন এবং বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি সঙ্গে নিয়ে যেতেন। জামিয়া তিরমিজি 115। জামিয়া তিরমিজি 115। হাদিয়া তোহফা দেয়া, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়াপড়শি এবং যে কাউকে হাদিয়া তোহফা দেওয়া সুন্নাহ, কিন্তু মনের আগ্রহ ছাড়া দেওয়া অনুচিত। কারণ শুধু প্রথা পালনের জন্য কোনো কাজ করা শরীয়ত সম্মত নয়। হাজিদের উপহার দেয়া এবং তাদের থেকে হাদিয়া নেয়া এক ধরনের প্রথা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এটা নামের জন্য বা চক্ষু লজ্জার কারণে দেওয়া হয়। তো এইসব কাজ বর্জন করতে হবে, নিয়ত ঠিক করতে হবে। হাদিয়া তোহফা নিতেও পারেন, দিতেও পারেন হাজি সাহেবের কাছ থেকে। আরেকটা যেটা সবথেকে বেশি খারাপ কাজ সমাজে প্রচলিত, হাজি সাহেব বা আলহাজ শব্দ ব্যবহার করা। আলহাজ, হাজি সাহেব, হাজি অমুক তমুক, আলহাজ অমুক তমুক, মানুষে ডাকলো আলহাজ অমুক, হাজি অমুক, এগুলো পরিহার করতে হবে। এই জিনিসগুলো পরিহার করতে হবে। বস্তুত মানুষ ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কেউ নিয়মিতভাবে ঠিকভাবে নামাজ পড়লে, সালাত পড়লে আমরা তাকে মুসল্লি, নামাজি বলি না, নামাজি সাহেব বলি না, অথবা এই ধরনের কোনো উপাধি ব্যবহার করি না। তেমনি হজ করলেও হাজি সাহেব বলা নিয়ম নয়, আলহাজ বলা নিয়ম নয়, এগুলো অবৈধ, লোক দেখানো এগুলো। তবে মানুষজন যদি সম্মানার্থে হাজি সাহেব বলেন তার কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের ইচ্ছা স্বপ্রণোদিত হয়ে নিজের নামের সঙ্গে হাজি সাহেব, আলহাজ এই শব্দগুলো ব্যবহার করা যাবে না। আবার কেউ এগুলো ব্যবহার না করলে মনক্ষুণ্ণ হয়, সেটাও জায়েজ হবে না। এজন্য আমার পরামর্শ থাকবে সম্মানার্থে এটা ত্যাগ করবেন, এমনিতে ত্যাগ করবেনই, সম্মানার্থে ত্যাগ করবেন, এটা বলার দরকার নেই। যেমন নাম তেমনি নামই বলবেন, কোন ইবাদত যোগ করে না, সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো যোগ করে না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপরে অভ্যর্থনা শুভেচ্ছা গ্রহণ করা। যারা হজ করে এসেছেন তাদের অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানানো, তাদের সঙ্গে সাক্ষাৎ, মুসাফা এবং কোলাকুলি করা, তাদের দিয়ে দোয়া করানো যেতে পারে। কিন্তু ফুলের মালা, এগুলো সীমা লঙ্ঘন, এগুলো ইসলামে জায়েজ নেই, এগুলোতে বিরত থাকতে হবে। তাহলে আমরা শুভেচ্ছা জানাতে পারি, সাক্ষাৎ করে মুসাফা, কোলাকুলি করতে পারি, তাদের দিয়ে দোয়া করাতে পারি, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তবে ওই যে স্লোগান, ফুলের মালা, এগুলো থেকে বিরত থাকতে হবে। ছোট্ট বিরতি নেব আমরা, এরপর ইনশাআল্লাহ হজের শিক্ষাগুলো নিয়ে কথা বলবো। হজের শিক্ষা যারা হজে গিয়েছেন তাদের জন্য জানা দরকার, যারা যাননি তাদের জন্য জানা দরকার। চলছে শরিয়া চেম্বার, সময় হলো ছোট্ট বিরতির, একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। বন্ধুরা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM, চলছে শরিয়া চেম্বার, সাথে আছি মাওলানা মাসুম বিল্লাহ বিন রেজা। থাকবো ঠিক 3টা পর্যন্ত ইনশাআল্লাহ। আপনাদের অনুষ্ঠান শুনবেন প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর 1:30 থেকে 3টা। এই অনুষ্ঠান ইসলামের একটি বিষয় নিয়ে কথা বলি আর আপনাদের করা ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকি কোরআন এবং সুন্নাহর আলোকে। আজ কথা বলছিলাম হজের শিক্ষা নিয়ে। অনুষ্ঠান চলাকালীন এই বিষয়ে অথবা ইসলামের অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে SMS করতে পারেন, টাইপ করবেন PR স্পেস আপনার নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে কোশ্চেন, এগুলো লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে, 26969 নাম্বারে। সরাসরি ফোনও করতে পারেন 09644500500 নাম্বারে, 09644500500 নাম্বারে। ফেসবুকে প্রশ্ন করতে পারেন facebook.com/peoplesradiofm।
অনলাইনেও প্রশ্ন শুনতে পারেন, অনলাইনেও শুনতে পারেন peoplesradiolimited.com, গুগল প্লে স্টোর থেকে ও পিপলস রেডিও অ্যাপ ডাউনলোড করে শুনতে পারবেন আপনারা। আর ফেসবুক কমেন্ট করলে ইনশাল্লাহ জবাব পেয়ে যাবেন। আমরা একটা প্রশ্নের জবাব দিব, তারপর আলোচনা করবো ইনশাল্লাহ। আমাদের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে নিজের স্ত্রীকে পর্দায় রাখতে চাই কিন্তু পরিবার চাচ্ছে না। এখানে পরিবারের কথা শোনা যাবে না, এটাই হচ্ছে ইসলামের বিধান। পরিবার যদি ইসলাম বিরোধী কথা বলে, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী কথা বলে, সেটা গ্রহণযোগ্য নয়। বাবা মা অন্য কেউ যে হোক না কেন। লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল্লাহ ফি মাসিয়াতিল খালিক। তার মানে হচ্ছে লা তাআতা লিমাখলুক, আপনি দুনিয়ার কোনো সৃষ্টির আনুগত্য করতে পারবেন না ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে। এটা ফরজ বিধান। সালাত, সিয়াম, হজ, যাকাত যেমন ফরজ, এটাও ফরজ বিধান। তাই আপনাকে এই ফরজ বিধান নিজে মানতে হবে, স্ত্রীকে মানাতে হবে। কে কি বললো, কে নিষেধ করলো, এগুলো দেখার বিষয় নয়। আল্লাহকে প্রাধান্য দিতে হবে দুনিয়ার সবকিছুর উপরে। আসসালামু আলাইকুম, বলুন। জি, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মামা মামি হজের থেকে জমজমের পানি নিয়ে আসছে। এই পানিটা কি সারা বছর মিলিয়ে অন্য পানির সাথে মিলিয়ে খাওয়া যাবে কিনা, আর দেওয়া যাবে কিনা? আরেকটা হচ্ছে যে এই কোনো নিয়ত করতে পারবো কিনা খাওয়া এবং দেওয়ার মধ্যে? জি, ঠিক আছে, এই বলতে সুন্দর। আচ্ছা, আরেকটা বিষয় সেটা বলছেন, তাহলে এই পর্দা অবশ্যই তাকে করাতে হয়, ফরজ বিধান। অন্যান্য বিধান এইভাবে খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলার বিরোধিতা করে দুনিয়ার কারো আনুগত্য করা যাবে না। এটা ইসলাম অ্যালাউ করে না, এটা ইসলাম অ্যালাউ করে না। আচ্ছা, টেলিভিশনের কিছু প্রোগ্রাম আমার হয় সপ্তাহে, সেগুলো আপনারা দেখতে পারেন। আজকে বিকাল 5:30 আর টিভিতে একটা প্রোগ্রাম আছে, কালকে জি টিভিতে সকাল 9টায় আছে, আর বাসির টিভিতে 15 তারিখে আছে। 30 তারিখ 15 তারিখ হয়ে থাকে লাইভ প্রশ্ন, সেগুলো আপনারা দেখতে পারেন। সেখান থেকে আপনারা শিক্ষা নিতে পারেন, প্রশ্ন করতে পারেন। এখান থেকে 2 দিন আসি, বুধবার বৃহস্পতিবার, দুপুর 1:30 থেকে 3টা। আসসালামু আলাইকুম, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই যে আমি উমরা যাওয়ার জন্য পছন্দ, ননাসের ছেলের সাথে কি উমরায় যাওয়া যাইব? ননাসে যাইব, তার স্ত্রী যাইব। ননাস মানে কি? স্বামীর বোন? ননাসের স্বামীর বোনের ছেলে আর বোনে যাইব, আর তার স্ত্রী যাইব। আচ্ছা, স্বামীর তার বোনের সাথে কি ছেলে। উমরায় যাওয়া যাইব? আমি আমি মানি হই। আমি, জি জি, এভাবে ক্লিয়ার করবেন, সে আমাদের সাথেই থাকবে। তাহলে বেশি বেশি ইসলাম অনুষ্ঠানগুলো দেখবেন, শুনবেন, টিভি রেডিওর, এগুলো আপনাকে অনেক জ্ঞান দিবে। ইসলাম মানতে আপনার সহজ হবে। আর ওই যে সহি বইগুলো আছে, বইগুলো নিতে পারবেন, পড়বেন বেশি বেশি করে, একটু একটু করে। কোরআন অনুবাদ, তাফসির, হাদিস অনুবাদ, তাফসির, ব্যাখ্যা, ফিক, এগুলো রয়েছে। আচ্ছা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন অন্তত একবার, মাসলাম আসলে কিছু বই, সহি বইগুলো পড়বেন। তাহলে আপনার আস্তে আস্তে ইসলামী জ্ঞান বাড়তে থাকবে। দেখবেন 1 বছর আপনি অনেক কিছু জেনে গিয়েছেন। এমন হবে কোনো কোনো বিষয় আপনি আমার মতো জেনে গিয়েছেন, আমার থেকে বেশি জেনে গিয়েছেন। এগুলো হবে যে পরে আল্লাহ তাকে জ্ঞান দান করে। আমাদের নুরুল আলানুর ইসলামিক সেন্টার, নুরুল আলানুর ইসলামিক অনলাইন বুকশপ, এসব জায়গায় আপনার সহি বইগুলো নিতে পারবেন। যেসব বইগুলো দোয়া, জিকির, আজকার, এগুলো সহি বই নিতে পারেন, ওগুলোতে নিতে পারেন। 01720214961, 01720214961। শনিবার 9টা 10টা বিভিন্ন মাসলা মাসাইল আপনারা জানার জন্য ফোন করতে পারবেন এই নাম্বারে, শনিবার 9টা থেকে 10টা। অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে রাখতে পারেন, যখন ফ্রি হব তখন জবাব দিয়ে দেবো ইনশাআল্লাহ। ইসলাম জেনে আমল করতে হবে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদিরা জেনেছে, আমল করে নাই। খ্রিস্টানরা জানে নাই, আমল করেছে। এগুলো গ্রহণযোগ্য নয়। মুসলমান জানবে, আমল করবে, জানবে, এরপরে আমল করবে। আগে জানা, তারপরে কথা, তারপর আমল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলুন। আপনি ভালো আছেন? বলুন। আমার একটা প্রশ্ন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন, গোয়াখালী কোরআন যারা আমি কথা কিন্তু সুযোগ পাই না। জি প্রশ্ন হলো, আমি কিন্তু না শিখতে চাই, হ্যাঁ বেশি বসে চাই, কিন্তু আমি গত গাই আর হ্যাঁ গাইলে পরে একজনে বলছে আমার অত গজল গা ভালো না। এটা কি আসলে সঠিক?
জি, আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল। না না ভাই, জমজমের পানির সঙ্গে অন্য পানি মিশাবেন না, গুণাগুণ নষ্ট হয়ে যাবে। জমজমের পানির সাথে অন্য পানি মিশানোর দরকার নেই, সারা বছর রাখারও দরকার নেই। যতটুকু, যতদিন যায় আর কিছু রাখবেন পরিবারের জন্য, শেফা ওষুধ হিসেবে রাখবেন, নিয়ত করে খাবেন, চিকিৎসা নিয়ত করে খাবেন, বসেই খাবেন, দাঁড়িয়ে খেতে হবে না, বা কিবলা মুখে খেতে হবে না, বা কোনো দোয়াও নেই, এগুলো সহি না। বিসমিল্লাহ বলে বসে খাবেন, মনে মনে নিয়ত থাকবে যে আপনি এই জন্য খাচ্ছেন, মনে মনে নিয়ত থাকবে যে আপনি এই জন্য খাচ্ছেন, বিসমিল্লাহ বলে খাবেন। এটা বসে খাবেন। বাংলাদেশে অনেকে মনে করে যে কিবলা মুখে দাঁড়িয়ে খেতে হবে, এগুলো সঠিক নয়, সঠিক নয়। আর পানি মিশাবেন না, আল্লাহ তাআলা এটা শেফা, যে পানি মেশানোর দরকার নেই। আসসালামু আলাইকুম, বলুন। জি, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম, বলুন। শুনতে পাচ্ছি, বলুন। আমার প্রশ্নটি হচ্ছে সাপ বিচ্ছু বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য দোয়াটা একটু বলে দেবেন, ঠিক আছে? জি, সুন্দর প্রশ্ন করেছেন। জি, আল্লাহ হাফেজ। জি, মামির সঙ্গে মামি যেতে পারবে না, মামি গয়রে মাহারাম, মামির সঙ্গে যেতে পারবে না। মামি এরকম ননাসের ছেলের সাথে হজে যেতে পারবে না, তার মা গেলেও যেতে পারবে না, কারণ মামি গয়রে মাহারাম, মাহারাম না। মামির সাথে পর্দা করতে হবে। মামা মারা গেলে মামির সাথে বিয়ে করা জায়েজ, এজন্য মামির সাথে হজে যাবে না। এটা মাহারাম না, এটা গয়রে মাহারাম। গয়রে মাহারাম আপনার মাহারাম হবে না, সফরে বা হজের ক্ষেত্রে মাহারাম হবে না। স্থায়ী মাহারাম হতে হবে আপনাকে, এই সফরে স্থায়ী মাহারাম হতে হবে যিনি যাবেন। আর মেয়েদের জন্য মাহারাম ছাড়া হজ ফরজই হয় না, উমরা ফরজই হয় না। এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনি সাথে যেতে পারবেন না যারা আপনার মাহারাম, যাদের সঙ্গে আপনার চিরস্থায়ী বিয়ে করা হারাম, তাদের সঙ্গে আপনি হজের সফরে যাবেন বা অন্য সফরে যাবেন। এখন মানুষ কত বোকা হয়েছে যে মহিলারাও পায়ে হেঁটে হজে যাচ্ছে একা একা, ভারত থেকে না দেখলাম। এটা মানে কত বোকা ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে। মহিলার মাহারাম ছাড়া হজই ফরজ না, আর পায়ে হেঁটে হজ করা বিশেষ কিছু না। এগুলো লোক দেখানো, এগুলো ইসলাম জায়েজ করে না। পায়ে হেঁটে এখান থেকে হজে যেতে হবে, ইসলাম বলে না এটা, হাদিস বিরোধী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিষেধ করেছে এগুলো। যারা আশেপাশে তারা যাবে, কিন্তু আপনি তো আশেপাশের না। আপনাকে কেন পায়ে হেঁটে হজ করতে হবে? কেন আপনাকে এই দুঃসাধ্য কাজ সাধন করতে হবে? আপনাকে কেন হিমালয়ে যেতে হবে, হিমালয় জয় করতে হবে? এই যে আত্মহত্যার শামিল, আপনি ওখানে যাচ্ছেন, আপনি নিরাপত্তা নেই, কি লাভ হচ্ছে ওখানে গিয়ে? ইসলাম এরকম আবেগী কাজ করতে বলে না, জায়েজ করে না। এজন্য হজই ফরজ হচ্ছে না মাহারাম ছাড়া। উনি একাই শুরু করেছেন পায়ে হেঁটে, পায়ে হাঁটাও জায়েজ নেই, মাহারাম ছাড়াও জায়েজ নেই, এটা মনে রাখতে হবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে গজল গাওয়া। গজল ইসলামে এটা আলেমদের দুইটা বক্তব্য। একটা হচ্ছে যে গজল এগুলো ইসলামে ছিল না, নাশিদ গজল এগুলো ইসলামে ছিল না, এগুলো অনেক পরে চালু হয়েছে, সুফিরা চালু করেছেন, সুফিরা চালু করেছেন। এটা এটা ইসলামের ভালো দিক না, এবং ইসলামের সাথে এটা জড়িত না। ইসলামের সাথে জড়িত হচ্ছে কোরআন হাদিস। এটা রাসূলের সময় গজল ছিল না, কবিতা ছিল, কবিতা ভিন্ন জিনিস। গজল এগুলো ছিল, নাশিদ এগুলো ছিল না, এজন্য তার নিষেধ করছেন। আরেক দল বলেন হতে পারে, অল্প কিছু হতে পারে, তো সেইটা আপনার হচ্ছে খুব সতর্কতার সাথে। এখনকার তো অনেক গান গজলে শিরক জড়িত, সেই বিদাত জড়িত, আউল ফল বিশ্বাস জড়িত, এগুলো থেকে বেঁচে থাকতে হবে আপনাদেরকে। তো এটা নিয়ে এটা একটা আলাদা ব্যাপার স্যাপার আছে। নাশিদের ঝোঁক বেশি মানুষের, দেখবেন কোরআন হাদিসের ঝোঁক নাই, শোনার মুখস্থ করার পড়াশোনা করার, কিন্তু এই নাশিদের ঝোঁক আছে। এজন্য নাশিদ তার মাত্রায় রাখতে হবে, খুব বেশি করা যাবে না, খুব বেশি করা যাবে না। এটাই হচ্ছে সঠিক বক্তব্য, সঠিক বক্তব্য। বেশি কি করতে হবে? কোরআন হাদিস পড়তে হবে, কোরআন হাদিস মুখস্থ করতে হবে, কোরআন হাদিস বেশি বেশি পড়তে হবে, কোরআন হাদিস বেশি বেশি মুখস্থ করতে হবে, মানুষকে শোনাতে হবে, পড়তে হবে, আমল করতে হবে। এটা এটা আমাদের কাজ মুসলমানদের। নাশিদ নেই ব্যস্ত হওয়ার কিছু নেই এটা। কিন্তু এখন উল্টাটা হয়েছে, নাশিদে বেশি ব্যস্ত, কোরআন হাদিস কিছুই জানে না। এইগুলো থেকে বেঁচে থাকতে হবে। এজন্য গজল, গান, নাশিদ এগুলো থেকে যথাসম্ভব বেঁচে থাকতে হবে। সামান্য কিছু হলেও সেটা যেন সামান্যের মধ্যে থাকে, বেশি না হয়ে যায়। আর কথাগুলো যেন অবশ্যই ঠিক থাকে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। পোকামাকড় থেকে বাঁচার দোয়া হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদজি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদজি, আমি সালমা বাজার থেকে বলছিলাম। জি, আমার বলুন। একটা প্রশ্ন ছিল, আমরা আমাদের পরিবারে বা সমাজে
অবিবাহিত ছেলে মেয়ে আছে, যে কোনো কারণে হয়তো বা বিয়ে হয়নি বা করেনি, মুরব্বীরা বলেন যে বিয়ে ছাড়া ছেলে মেয়েদের নামাজ রোজা ইবাদত কিছুই মানে কবুল হবে না আল্লাহর দরবারে। এই ব্যাপারে ইসলামের দৃষ্টিতে কত কিছু একটু দয়া করে একটু বলবেন। জি, আমাদের সাথেই থাকবেন। চলছে শরিয়া চেম্বার, পিপলস রেডিও 91.6 FM এর আয়োজন। সপ্তাহে 2 দিন আসি, মাসুম বিল্লাহ বিন রেজা, বুধবার বৃহস্পতিবার দুপুর 1:30 থেকে 3টা। আর হচ্ছে আপনার আজকে আমরা কথা বলছিলাম হজ থেকে ফিরে এসে কি করণীয়, তারপরে হজের শিক্ষা করে কথা বলছিলাম। এই বিষয়ে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের অন্য কোনো বিষয় সেগুলো নিয়েও প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম, বলুন। বলুন। ভাঙ্গা আইন ভাঙ্গা আইন থাকলে বলে ভালো না? জি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। না না, এটা সঠিক নয় যে বিয়ে ছাড়া ইবাদত কবুল হবে না, জান্নাত পাবে না, এগুলো সঠিক কথা নয়। এগুলো সঠিক কথা নয়। কোনো কারণে কারো যদি বিয়ে না হয়, অপারগ, অসুস্থ বা খুবই অভাবী, সে সংসার চালানোর মতো টাকা নেই, আবার শারীরিকভাবে অক্ষম, এদেরকে বিয়ে করা হারাম। এদের জন্য বিয়ে করা হারাম। তার মানে বোঝা যাচ্ছে যে বিয়ে কারো ইবাদতের বন্ধক না, অন্তরায় না, জান্নাতে যাওয়ার বন্ধক না, অন্তরায় না। এটা মনে রাখতে হবে। বিয়ে ছাড়া ইবাদত কবুল হবে, বিয়ে ছাড়াও জান্নাত লাভ হবে। তবে এটা একটা কথা আছে এখানে, সে কথাটা হচ্ছে যে আপনার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, পাপ থেকে বেঁচে থাকতে হবে। অনেকে বিয়ে না করে জেনে ব্যভিচার করে বেড়ায়, অনেক লোক আছে এরকম। সমাজ অনেক লোক আছে বিয়ে করেনি কিন্তু জেনে ব্যভিচার করে বেড়ায়, পতিতালয় যায়, এখানে ওখানে যায়। তাহলে তো আপনি গুনাহগার হয়ে গেলেন, কিভাবে জান্নাত লাভ করবেন? আবার ইচ্ছা করে আপনার হচ্ছে বিয়ে কখনো ফরজ, ওয়াজিব, সুন্নাহ, হারাম। তো নর্মালি কারো বিয়ে ব্যভিচারের আশঙ্কা থাকে। মেন্টালি আপনার অনেক সময় যাদের জৈবিক চাহিদা বেশি, যৌন চাহিদা বেশি, অনেক সময় তার বিয়ে এত জরুরি যে কোনো মুহূর্তে সে জেনে ব্যভিচার করে ফেলতে পারে, তার জন্য বিয়ে করা ফরজ হয়ে যাবে। আবার হচ্ছে যে কারো নর্মাল অবস্থায় আছে, তার জন্য বিয়ে করা সুন্নাহ হবে। এটা তো নর্মাল অবস্থায় বিয়ে করা সুন্নাহ, এটাই সুন্নাহ। আর ইচ্ছা বিয়েকে অবজ্ঞা করা যাবে না, অস্বীকার করা যাবে বা অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, তাহলে কিন্তু মুসলমানই থাকবে না। ভগবান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, ফালাইসা মিন্না, যে এটাকে অবজ্ঞা করে, অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে আমারই অন্তর্ভুক্ত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সুন্নাত, যে সুন্নাতকে অবজ্ঞা করবে সে আমারই অন্তর্ভুক্ত না। তো একজন সাহাবী এসে বলছেন বিয়েই করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি বিয়েও করি, আল্লাহকে ভয় করি, আমি ঘুমাই, সালাত পড়ি, আমি সংসারে করি, ইবাদত করি, আবার হচ্ছে আমি সিয়াম করি, পরের দিন সিয়াম করি না। এটা ইসলাম বাস্তবসম্মত ধর্ম। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো নর্মালি সুন্নাহ অবস্থায়, স্বাভাবিক অবস্থায় বিয়ে করবেন, বিয়ে ছাড়বেন না। বিয়ে অনেক রোগ থেকে আপনাকে বাঁচাবে, অনেক পাপ থেকে বাঁচাবে। বিয়ে না করলে আপনি পরবর্তী কি জেনারেশন রেখে যাবেন দুনিয়াতে। অনেক পাগল আছে এরকম, যে ইচ্ছা করে বিয়ে করতে চায় না, তো তার বাপ মা বিয়ে না করলে সে কোত্থেকে দুনিয়াতে আসতো? এই মানুষ প্রজনন ধারা, এটা কিভাবে থাকবে, পৃথিবীতে বেঁচে থাকবে? এজন্য তো তাকে বিয়ে করতে হবে, এজন্য তাকে বিয়ে করতে হবে। এটা তো স্বাভাবিক অবস্থায় বিয়ে করা সুন্নাহকে বিয়েটা ছাড়বেন না। যাদের বিয়ে করা হারাম, অসুস্থ অথবা শারীরিকভাবে অসুস্থ, এরপর একেবারে অর্থ নেই, তারা বিয়ে করবেন না। এটা আর পাইকারি আপনি কথা বলতে পারবেন না যে বিয়ে না করলে জান্নাতই পাবে না, বিয়ে না করলে ইবাদতই কবুল হবে না, এটা বলার সুযোগ নেই। কারণ অনেকেই বিয়ে করেন নাই, অনেক ভালো মানুষ পৃথিবীতে বিয়ে করেন নাই, তারা গুনাহ করেন নাই, ইবাদত করেছেন, জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ, বা তার ইবাদত কবুল হবে, এটা সঠিক কথা। ভাঙ্গা আয়নায় মুখ দেখলে কোনো ক্ষতি হবে না, এগুলো কুসংস্কার। ধর্মীয় অনেক কুসংস্কার আছে, বিদআত আছে, বিশ্বাস আছে, এগুলো কুসংস্কার, এগুলো থেকে বেঁচে থাকবেন। এগুলো কুসংস্কার, এগুলো থেকে বেঁচে থাকবেন, কোনো কিছুই হবে না ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম হজের শিক্ষাগুলো নিয়ে। হজের কি কি শিক্ষা আছে যারা হজে গিয়েছেন তাদের জন্য, যারা যান নাই তাদের জন্য এখান থেকে শিক্ষা রয়েছে। সামনে আমাদের আসতেছে মুহররম মাস। মুহররম মাসে আমাদের অনেকগুলো আমল আছে, সে আমলগুলো আমাদের করতে হবে। সেগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার। যে সিয়াম রয়েছে, শাহরুল্লাহিল মুহররম। মুহররম অনেক মূল্যবান মাস আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার মাস এটা। মুহররম মাসের মর্যাদা নিয়ে আমরা কথা বলবো। হিজরি সন এখান থেকে রয়েছে, সেটা নিয়ে। আশুরা সিয়াম আছে, আশুরা ঘটনা আছে, সেখানে অনেক বিদআত জড়িত আছে। তারপরে মুহররম মাসে বেশি বেশি সিয়াম করা, 9-10 সিয়াম করা, এগুলো আমাদের জানা দরকার সামনে মাসের। এগুলো আপনারা জেনে নেবেন, আমল করবেন। আর হজের শিক্ষাগুলো আমরা সংক্ষেপে বলে দিই, তারপর আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ শেষ করবো আমরা। সেটা হচ্ছে হজের অন্যতম একটা আপনার শিক্ষা হচ্ছে
তাওহীদ, আল্লাহর একত্ববাদের চর্চা প্রতিষ্ঠা করা। ইসলামের হজের সবগুলো বিধানই আপনার তাওহীদ কেন্দ্রিক, একত্ববাদের উপর প্রতিষ্ঠিত। মানুষের চিন্তা চেতনা এবং কাজে একত্ববাদ প্রতিষ্ঠা করা হজের অন্যতম লক্ষ্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আতিমুল হজ্জ, তোমার হজ এবং উমরা করো, ওয়াল উমরা লিল্লাহ, আল্লাহর জন্য। আল কোরআন সূরা বাকারা 96। তাওহীদের চিরন্তন ধারাকে অভ্রান্ত এবং নির্ভেজাল রাখার জন্য সূরা হজে আল্লাহ তাআলা শিরক তথা তাওহীদ বিরোধী সব কর্মকাণ্ড সম্পর্কে এভাবে সতর্ক করেছেন, আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে এবং তার সঙ্গে কাউকে শরীক না করে তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থাকো, বিরত থাকো, অপবিত্রতা থেকে বেঁচে থাকো মূর্তি পূজার, এবং মিথ্যা কথা পরিহার করো। সূরা হজ 30-31। হজের মাধ্যমে আল্লাহ তাআলার নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে তাওহীদকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মধ্যমণি বানিয়েছেন। এজন্য সর্বস্ব উৎসর্গ করতে সচেষ্ট হয়েছেন। এই কারণে আমরা দেখতে পাই হাজীদের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তালবিয়া পাঠ করা। তালবিয়ার শব্দগুলো সবগুলো তাওহীদ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পুরোটা তাওহীদ, শিরক মুক্ত। কি? আমি হাজির হে আল্লাহ, আমি হাজির, আমি হাজির, তোমার কোনো শরীক নেই, আমি হাজির, নিশ্চয় সব প্রশংসা, সব নিয়ামত, সব রাজত্ব তোমার, তোমার কোনো শরীক নেই, লা শারীকা লাক, কতবার বলা হচ্ছে। তো এই হজ থেকে আমরা যে তাওহীদের শিক্ষাটা পাচ্ছি, আল্লাহর একত্ববাদের শিক্ষা পাচ্ছি, সেখান থেকেই আমরা শিক্ষাটা সারা জীবন ধরে রাখবো। আরেকটা শিক্ষা হচ্ছে, একটু ফোন নিয়ে নিই। আসসালামু আলাইকুম। প্রশ্ন করবেন? শুনতে পাচ্ছেন? বলুন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। বলুন। হ্যাঁ, এই যে লাব্বাইক আল্লাহ যেটা বললেন আর কি, তালবিয়া দোয়ার মধ্যে বলা যাবে কিনা? জি, আমাদের সাথেই থাকবেন। তা আমরা এই যে তাওহীদের শিক্ষা, আল্লাহ একত্ববাদের শিক্ষাটা আছে, এটা আমরা সারা জীবন ধরে রাখবো। আরেকটা শিক্ষা হচ্ছে, এটা আমাদের সবার জন্য, শুধু হাজি না, হাজি গয়রে হাজি সবার জন্য তাওহীদের শিক্ষাটা ধরে রাখতে হবে। আরেকটা শিক্ষা হচ্ছে ইখলাস, ঐকান্তিকতা, একনিষ্ঠতা, এটা ধরে রাখতে হবে। ইবাদত পালনে ইখলাস, ঐকান্তিক নিষ্ঠা অর্জন হজের অন্যতম বড় শিক্ষা। তার মানে হচ্ছে এখানে লোক দেখানো, রিয়া উন্নাস, এর কোনো সুযোগ নেই, এখান থেকে বেঁচে থাকতে হবে। এই যে হজে যে সেলফি তোলা, সবগুলো ইবাদত দেখানো ফেসবুকে, এগুলো মোটেও ঠিক না, এগুলো গ্রহণযোগ্য না। এগুলো আপনি লোক দেখালে ইবাদতের পরিবর্তে আপনার গুনাহ হবে, সওয়াবের পরিবর্তে গুনাহ হবে, ছোট শিরক হবে। আর আপনি যদি এমনটা করেন যে অর্ধেক মানুষের জন্য অর্ধেক আল্লাহর জন্য, তাহলে এটা বড় শিরক হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে তাও এই হজ আমাকে শিক্ষা দিচ্ছে ইখলাসের, একমাত্র লিল্লাহ, আল্লাহর জন্য হতে হবে। এখানে লোক দেখানো, যশ খ্যাতি, দুনিয়া সুনাম, এগুলো থাকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ এমন হজ করার তৌফিক দাও যাহাবে রিয়া বা লোক দেখানো মুক্ত, যাহাবে রিয়া লোক দেখানো মুক্ত, এমন হজের তৌফিক দাও। আসসালামু আলাইকুম। বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি। প্রশ্ন হচ্ছে যে মহরম মাসে আসলে যে ঢোল তবলা নিয়ে ওই যে গান বাজনা শুরু হয়ে যায়, চাঁদা টাদা তোলা শুরু হয়ে যায়, ওই যে শিয়া সম্প্রদায়ের নাকি জানি না আমি। হুজুর, এই যে শিয়া এবং সুন্নিদের যে একটা মৌলিক যে একটা পার্থক্য, এটা সম্বন্ধে একটু মোটামুটি জানাবেন। এবং এই যে ঢোল তবলা বাদ্য বাজনা মহরম মাসে এইগুলো কতটুকু ইসলাম সম্মত এবং আর কি। জি, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বলুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে কি, পিতামাতার আড়ালে যদি কোনো ছেলে মেয়ে যদি পাপাচারে লিপ্ত হয়, খারাপ কাজ করে, দেখা যাচ্ছে বাসা বাড়িতে কেউ না, ফ্ল্যাট বাসা, মা বাবা বিদেশ চলে গেছে, চাকরি করে, তারা মেয়েকে নিয়ে আসে খারাপ কাজ করে, সেটা পাপের বাড়িতে কি পিতামাতা হবে কিনা, এটা জানার জন্য ফোন। জি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। তো আমরা যেটা বলছিলাম যে এই যে হজের শিক্ষা, ইখলাস, আল্লাহর জন্য হতে হবে,
একটা লোক দেখানো কিছু থাকবে, এটা হজ কেন সব ইবাদতের ক্ষেত্রেই, এটা খেয়াল রাখতে হবে। আরেকটা শিক্ষা হচ্ছে আপনার সবর, অবিচলতা, এটা শিক্ষা, এখান থেকে আমরা এটা লাভ করতে পারছি। শেষ করে দিই, আরেকটা শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন এবং সীমারেখার প্রতি সম্মান প্রদর্শন, এগুলো হজের শিক্ষা। সবচেয়ে বড় শিক্ষা যেটা, সেটা হচ্ছে সারা জীবন তাওহীদের উপর জীবন চালাতে হবে, শিরক মুক্ত হয়ে মুশরিক হওয়া থেকে বিরত থেকে জীবন পরিচালনা করতে হবে। তাকওয়ার শিক্ষাও আমরা পাই হজ থেকে, তাকওয়ার শিক্ষা পেয়ে থাকি। তাহলে আমাদের সারা জীবন তাওহীদ কেন্দ্রিক জীবন চালাতে হবে, শিরক মুক্ত হয়ে, ছোট শিরক বড় শিরক সব ধরনের শিরক মুক্ত হয়ে তাওহীদ কেন্দ্রিক জীবন পরিচালনা করতে হবে। আসসালামু আলাইকুম, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, এই যে মুহররম মাসে যে খিচুড়ি রান্না করে রাস্তায় রাস্তায় বা টাকা নেয়, চাই দিই, আমরাও দিই, টাকা দিই, এটা কেমন? মানে এটা ইসলামে আসছে নাকি? জি, বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আমাকে সালাম দিলেন, আমি সালামের উত্তর নিলাম এবং প্রতি উত্তরে আমি ওয়ালাইকুম সালাম বললাম এবং আপনাকে আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম। এটা কতটুকু সুন্নাতের মধ্যে? জি, সুন্দর কথা বলেছেন। আমরা অনুষ্ঠান শেষ করে দেব। তালবিয়া সবসময় পড়া যাবে না, এটা আপনি হজের ক্ষেত্রে ওখানে উপস্থিত। তালবিয়া সবসময় পড়ার আমল না, এটা হজ, হাজি, উমরা, হজ উমরা তাদের আমল, এটা যারা হজ উমরা করবেন এটা সবসময় পড়ার জন্য আমল না, এটা করবেন না। মুহররম মাসে ঢোল তবলাগুলো একটাও ইসলামে জায়েজ নেই, চাঁদা তোলাগুলো একটাও ইসলামে জায়েজ নেই। আর শিয়া সুন্নি ভাই, এগুলো তো অনেক পার্থক্য, মৌলিক মানে বিশ্বাসগত অনেক পার্থক্য, আমলগত পার্থক্য অনেক পার্থক্য। এগুলো তাদের বিশ্বাস, এগুলো কুফরি, বিভ্রান্ত। এটা আমলে অনেক পার্থক্য, বিশ্বাসের পার্থক্য অনেক বড় বড় পার্থক্য, বুঝছেন? এগুলো একদিনে বলে শেষ করা যাবে না, এগুলো একদিনে বলে শেষ করা যাবে না এটা। তাই আমরা অবশ্যই এটা কোনো এক পর্বে বা একাধিক পর্বে আলোচনা করার চেষ্টা করব। তবে মুহররম কেন্দ্রিক যে বিষয়গুলো আছে, ঢোল তাবলা চাঁদা, এগুলো জায়েজ নেই। যেমন শিয়াদের বিশ্বাস হচ্ছে কোরআন 30 পারা না। শিয়ারা কেউ কেউ বিশ্বাস করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটা ভুল করে আসছে, এটা ইয়ের মধ্যে আসতো, নাউজুবিল্লাহ, কি বলে, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসতো। আবার তারা এটাও বলে যে কোরআন আরো বেশি, 30 পারা না। আবার হচ্ছে তার আজান চেঞ্জ, আপনার সলাৎ চেঞ্জ পাবেন, অনেক কালিমা চেঞ্জ, অনেক চেঞ্জ পাবেন, এগুলো তারা নিজেরাই বানিয়ে নিয়েছে। এই জন্য বিভ্রান্ত এবং কুফরি বলেছেন আলেমরা, এটা কুফরি বলেছেন এবং বিভ্রান্ত বলেছেন এটাকে। এবং কোনো কোনো আলেম, নাম বলছি না, এটা ইহুদির চাইতে খারাপ বলেছেন শিয়াদেরকে এটা। তো এই ধরনের অনেক আপনি বিষয় আছে। বিয়ে শাদীর ক্ষেত্রে আমলগত অনেক পার্থক্য আছে, বিশ্বাসগত তো আছেই, আমলগত অনেক পার্থক্য আছে শিয়া সুন্নির মধ্যে। এটা আপনি এক কথা বলে শেষ করা কিছু না, জানলেই বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে পিতামাতা যদি দ্বীনি শিক্ষা দিয়ে থাকেন, পিতামাতাকে সর্বোচ্চ আপনার চেষ্টা করতে হবে, দ্বীনি শিক্ষা দিয়ে দিতে হবে, তাকে দ্বীনি শিক্ষা দিতে হবে। আমরা তো দুনিয়ার শিক্ষা দেই, দ্বীনি শিক্ষা দেই না। দ্বীনি শিক্ষা দিতে হবে, তারপর দুনিয়ার শিক্ষা দিতে হবে। ফরজ, এটা ফরজ আইন, দ্বীনি শিক্ষা, ইসলাম জানা, যেটা আমল করা যায়, এটা শিক্ষা দিবেন এবং সতর্ক থাকবেন। আপনার এভাবে রেখে যাওয়ার পরপরই সুযোগ নেই এবং বলে যেতে হবে বা সেভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। একাকি রাখার সুযোগ নেই, শয়তান আছে। আপনি দ্বীনি শিক্ষা দিলে, আপনি সতর্ক থাকলে, এরপরও কিছু হলে সেটা আবার বিয়ের বয়স ব্যাপার স্যাপার আছে। আপনি বিয়ে দিচ্ছেন না, বয়সের পর বয়স পার হয়ে যাচ্ছে, এটা ইসলাম বলে না যে তুমি 15-16 যৌবন পেলা, 30-35-40 ওই প্রতিষ্ঠিত হতে হতে বিয়ে করবে, ইসলাম এটা বলে না। সে কি করবে এটা নিয়ে? ইসলাম বলে যে আপনার একটু চলার মতো হলেই বিয়ে দিয়ে দেওয়া, যেটা, এবং সরকারি বয়সটা খেয়াল করতে হবে। আপনার ব্যভিচার, জেনা ব্যভিচার বেড়ে যাবে, বাল্য বিবাহের নাম দিয়ে এটা বন্ধ করে তখন জেনা ব্যভিচার বেড়ে যাবে, এগুলো খেয়াল করতে হবে। যেমন খুব বেশি বয়স লিখবে না, সরকার খেয়াল করবে। আবার হচ্ছে আপনার ইসলাম যেটা বলছে এটা ম্যানেজ করে, মানে এই দুইটা সমন্বয় করে তাড়াতাড়ি বিয়ে দেওয়া, তাহলে এই যে ধর্ষণ, জেনা ব্যভিচার, এগুলো বন্ধ হয়ে যাবে। আপনি দ্বীনি শিক্ষা দিলেন, তারপরে হচ্ছে আপনি ইয়ে করলেন, কি বলে হচ্ছে সতর্ক থাকলেন, এরপরে আপনি দেরি করে বিয়ে দিলেন না, আপনি দায়িত্ব পালন করলেন, এরপরে ছেলেরা কিছু করলে তারা তাদের জন্য দায়ী থাকবে, এটাই সঠিক বক্তব্য।
খিচুড়ি রান্না করা মহরমে এগুলো জায়েজ নেই, এগুলো সব বিদাতি, এগুলো সব শিয়াদের থেকে আসছে। এলাকা শিয়া ছিল তো, শিয়াদের অনেক কিছু আমাদের চালিত। মহরম মাসে আমাদের কাজ হচ্ছে বেশি বেশি সিয়াম রাখা, আল্লাহর মাস এটা। মহরম মাস আমাদের ঝগড়া বিবাদ যুদ্ধ বিগ্রহ থেকে বেঁচে থাকা, এটা আপনার আশার হুরুম। মহরম মাসে আমরা 9-10 তারিখ সিয়াম রাখবো অথবা 10-11 তারিখ সিয়াম রাখবো, এগুলো হচ্ছে আমাদের আমল, আর কোনো আমল নেই আমাদের। সাইদুল ইস্তেগফার এটা কোরআনে না, হাদিস থেকে আসছে। সাইদুল ইস্তেগফার এটা কোরআনে পাবেন না, এটা হাদিসে পাবেন। ফজিলত হচ্ছে খুব, এটা হচ্ছে ইস্তেগফারের নেতা, সর্দার, ইস্তেগফারের নেতা বা সর্দার এটাকে বলা হয়। ফজিলত সকালে পড়ে বিকালের মধ্যে মারা গেলে আপনি জান্নাতি হবেন, বিকালে পড়ে সকালের মধ্যে মারা গেলে আপনি জান্নাতি হবেন, এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এটা তার মানে এই না এই দুয়াই পড়বেন না, ইসলাম মেনে চলবেন না, তাহলে হবে না। ইসলামের মূল আবশ্যক বিষয়গুলো আপনাকে আগে মেনে চলতে হবে, ইসলামের আবশ্যক বিষয়গুলো মেনে চলতে হবে, তারপরে আপনাকে এই অতিরিক্ত নফল সুন্নাহ এগুলো, দোয়া জিকির আজকাল চালিয়ে যেতে হবে। আপনি মনে করুন না যে দোয়াই খালি করবো আর অন্য অন্য কাজ করবো না, তাহলে হবে না। আপনাকে পরিপূর্ণভাবে ইসলাম মানতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে, ফরজ ওয়াজিব সুন্নাহ মুস্তাহাব এগুলো মেনে চলতে হবে, হারাম থেকে বিরত থাকতে হবে, এগুলো খেয়াল করতে হবে। আবার সালাম দেওয়া যাবে না, 2 বার সালাম হবে না, এটা সুন্নাহ না। সুন্নাহ হচ্ছে আমি সালাম দিব, আপনি জবাব দেবেন, দায়িত্ব শেষ। আপনাকে আবার সালাম দিতে হবে না, এটা অনেকে করে থাকে, এটা ভুল করে থাকে। আমি টিভিতে কথা বলেছি, এই জন্য সালাম দিলে সালামের জবাব দিন, আপনার দায়িত্ব শেষ। আপনার নতুন করে সালাম দেওয়া লাগবে না, এটা সুন্নাহ না। আজকে অনুষ্ঠান শেষ করছি, কালকে সময় পেলে আসবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো অবশ্যই। আমার এই কিছু ব্যস্ততা বেড়ে গেছে, টেলিভিশন প্রোগ্রাম, অন্যান্য অসুস্থতা সব মিলিয়ে, তো দোয়া করবেন যেন আসতে পারি ইনশাআল্লাহ। 2 দিন এখানে আসি। আমরা যে কথাগুলো বললাম, হাজিদের বিষয়ে অনেক কথা বলেছি, যে আপনারা গুনাহ থেকে বেঁচে থাকুন, আমল করুন, আপনার আল্লাহর আনুগত্যে জীবন পরিচালনা করুন। আর আপনি যদি গুনাহ চালিয়ে যান এখনো, তাহলে আপনার প্রশ্ন থেকে যাবে আপনার হজ কবুল হয়েছে কিনা। তা হাজিরা ইসলাম মেনে চলবেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন। আর হচ্ছে আমরা যারা হজের শিক্ষাগুলো পেলাম, তাওহীদের শিক্ষা, শিরক থেকে বেঁচে থাকার শিক্ষা, তাকওয়ার শিক্ষা, সবরের শিক্ষা, এই শিক্ষাগুলো আমরা হাজি যারা হাজি না সবাই সারা জীবন ধরে রাখবো। কলেজ আর ক্যান্টিন অনার্স আমার প্রিয়। হঠাৎ করে তোমাকে ভালো লেগে যাওয়া।